لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة اللهم صل على যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেমে যারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেমে যারা এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের রসতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের রসতে নদী যেন বয়। ছলনার গাছানি যত আসো ছলনার গাছানি যত আসো পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। সবাই আল্লাহর প্রিয় নয়। যারা দিন কায়েমের জন্য সর্বসময় পেরেশান থাকে। দিন বলতে ইসলাম, ইসলাম বলতে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, অসহায়কে আশ্রয় দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, মানুষকে ভালোবাসা, জুলুমকে খতম করা, ইনসাফকে প্রতিষ্ঠিত করা, এক কথায় মহান সৃষ্টিকর্তার কে রাজি খুশি করে জীবন যাপন ও সমাজ গড়া। কথা মাথায় ঢুকছে? দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা বলবেন তো হ্যাঁ ও পাগল যতই বলো হার মানতে হবে না। ও যতই পুলিশ থাকুক, গুলি থাকুক, বোম থাকুক, যাই থাকুক গে যা। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা আজান তো হয়ে গেছে, সময় তো কম, তো যাক আমি বেশি কিছু বলছি না। আমি একটু দেখতে চাই এত বড় একটা কথা রিয়াকশন কি হয়। কি রে আচ্ছা আমি ভাবলাম তো পুকুর থেকে মাছ উঠে পড়ে ধরাধরি করছে না। আমাদের মাই গলা সব দেখতে চাই, তাই তো নাকি? ভাই আলেম দুই ধরনের, খায়রুল উলামা শাররুল উলামা। ভালো উলামা, মন্দ উলামা। শুনছেন তো নাকি?
যারা ভালো উলামা হবে তাদেরকে চিনবেন কি করে? তারা যখন জবানটা খুলবে, কার ব্যথা হবে, কার কষ্ট হবে, কে নারাজ হবে, কে অখুশি হবে, কে চটে যাবে, কে পাশ থেকে চলে যাবে, এগুলো তারা দেখবে না। তারা দেখবে আমার আল্লাহকে রাজি করতে হবে। যুবকেরা আর একটা নমুনা বনে যায়, ভালো উলামা তো তিনারা যিনারা আপনাদিগকে আল্লাহ রাসূলের সঙ্গে জুড়তে চাইবে, সব জায়গায় বলবে তোমরা নবীর সঙ্গে জুড়ে যাও, নবীকে মডেল বানিয়ে নাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী হলো মডেল। ধর্ম করবে নবী দেখো, রোজা রাখবে, নামাজ পড়বে, হজ করবে, ধর্ম করবে নবী দেখো, সমাজ নীতি দেখবে নবী দেখো, ব্যবসা করবে নবী দেখো, সংসার করবে নবী দেখো, রাজনীতি করবে নবী দেখো, রাষ্ট্রকে ভালোবাসবে নবী দেখো। কেননা আমার নবী রাষ্ট্রকে ভালোবাসা এটাও শিখিয়েছে, আর তাই রাষ্ট্রকে কিভাবে ভালোবাসতে হবে আমার নবীর তুলনায় জমিনে কেউ আসেন আর আসবে না। তাই আজকে আমাদের কাছে যারা রাষ্ট্রপ্রেম চাইছে তারাই শুধু স্লোগানে বলে ফেলে পাকিস্তান বলা দরকার মুর্দাবাদ, কিন্তু উল্টো বলে ফেলছে তারাই। তারা বলছে দেখছেন না? হ্যাঁ, আমি বলি শুধু ওরাই ভুল করে। তার মানে কি অ্যাকচুয়ালি ওরা পাকিস্তান দরদি, আমার দেশটাকে টুকরো টুকরো করতে চাইছে, তাই তো দেশের মধ্যে অশান্তিটা শুরু করলো। আমার দেশটাকে শেষ করে দিচ্ছে এই কারণে। দেশের অর্থনীতি শেষ, দেশের সম্পদ বিক্রি হয়ে যাচ্ছে, দেশের এয়ারপোর্ট, দেশের কি বলে ট্রেন। আবার বিজেপির বিরুদ্ধে বললে দিদি কষ্ট হবে, কি জ্বালা। কথা বুঝছেন না, বোঝেন না? আমি অনেক আগে বলেছিলাম না এটা ক টাকা আর এটাও 500, এটাও 500। ও তার মানে একটাই জিনিস, টাকা রিপিট আর রিপিট। এদিকে এক ধরনের ছবি, এদিকে এক ধরনের ছবি, শুধু পার্থক্য এটাই, কিন্তু এটা 500, তাই তো নাকি? অতএব রাজ্য সরকার আর সেন্টার সরকার এই 500 টাকা রিপিট আর রিপিট। আগে বলেছি না বলিনি? মিলছে তো নাকি? আরো 1, 2, 3 মাস 4 মাসের মধ্যে আরো প্রমাণ পাবেন আপনারা। শুনছেন তো নাকি? হ্যাঁ, কত গাল খেয়েছি আমি কথা বলার জন্য। কারা গাল দিয়েছে? আমাদের ইমামরা, সবাই নয়। আমাদের হুজুর, সবাই নয়। আমাদের মাওলানা, সবাই নয়। কিন্তু দিয়েছে না, দেয় না। আর তাদের পাল্লাই পড়ে কিছু সাধারণ ঘরের ছেলে বোঝে না, সে ভাবছে মৌলী সাহেব যখন বিরোধী করছে আব্বাস সিদ্দিকী, তার মানে আব্বাস সিদ্দিকী ভুল। হুজুর যখন বিরোধী করছে আব্বাস সিদ্দিকী ভুল। আমাদের সাধারণ যুবকরাও গাল দিয়েছে আমাকে, দিচ্ছে না, দেয় না। আল্লাহর কাছে সব ধরা পড়বে, সব জামিন আল্লাহর কাছে দিয়া আছে। তবে হ্যাঁ, বহুত ছেলে পরিবর্তন হচ্ছে, বহুত উলামারাও পরিবর্তন হচ্ছে। যারা পরিবর্তন হচ্ছে, যে ছেলেরা বা যারাই তাদের মধ্যে থেকে যারা গালিগালাজ দিয়েছে, আমি আল্লাহর হস্তে সব জায়গায় মাফ করছি, আজও মাফ করে দিলাম। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কেন আমার ভাই সে ভুল করে ফেলেছে, পরিবর্তন যখন হচ্ছে তাকে মাফ করা দরকার, ঠিক না বেঠিক? কিন্তু যদি আমার ভাই তুই পরিবর্তন না হয়ে ইসলামের দুশমন, মসজিদের দুশমন, মাদ্রাসার দুশমন, কবরস্থানের দুশমন, আমার ওয়াকফের দুশমন, কেন্দ্রের জালিম সরকারের পক্ষপাতিত্ব যারা করবে তাদের সঙ্গে তুমি সাথ মিলিয়ে চলবে, তুই যতই মুসলমান দাবি করো, আল্লাহর লানত তোর উপরে হোক, বদদুয়া করি আমি, তোর উপরে আল্লাহর অভিশাপ হোক, তুই খোদার গজবে মরে যা। তোর মতো মুসলমান থাকার জন্য আমার জাতি ধ্বংস হচ্ছে। আমার মুসলিম ঘরের, মুসলিম পাড়াতে 2, 4, 5টা করে গুন্ডা আছে, গুন্ডা নেতারা সব পয়সা দিয়ে গুন্ডা পুষে রেখেছে। ওরা মসজিদের জন্য লড়াই করে না, মাদ্রাসার জন্য লড়াই করে না, ওয়াকফ কবরস্থানের জন্য লড়াই করে না, ওরা এই ইসলাম বিরোধী
সরকারের জন্য লড়াই করে মুসলমান ছেলেদেরকে কেস দেয়, ঘর ভাঙে, মিথ্যা কেস দেয়, জুলুম করে। এই গুন্ডাগুলো যদি পরিবর্তন না হয়, সবাই বলুন আল্লাহ এদের উপরে আপনি আযাব দিয়ে ধ্বংস করে দেন আল্লাহ। কারণ এই রাস্তার কাঁটাগুলো পরিষ্কার হলে সব মুসলমান গ্রাম আল্লাহ করে এক আছে। এই কাঁটাগুলো শুধু সমস্যা করছে, আর এদের পিছনে পুলিশ আছে। এরা পুলিশ লে ঘরে, আর পুলিশ বেচারি নিরুপায়, হুকুমের দাস, চাকরি করে। এটা আমার লোক। পুলিশ দেখছে ইন্টারন্যাশনাল গুন্ডাকে ঝেড়ে জেলে ভরার আগে এনকাউন্টার করতে দরকার, তারপরেও বলছেন জি স্যার। গুন্ডাকে পুলিশ বলছে জি স্যার, যে স্যার যা বলবেন স্যার। এই স্যার, এই অমুককে তুলে আসো। পুলিশ জানে সে বেচারা নিরীহ, নির্দোষ, কিন্তু কিছু করার নেই, চাকরি চলে যাবে। কিন্তু আমি প্রশাসন বন্ধুদেরকে সম্মান দিয়ে বলবো, গরিবের বদদোয়া লেগে যাবে, গরিবের বদদোয়া লেগে যাবে। দাদা আমার, ভাই আমার, ওই চাকরি করেন নে যে চাকরিতে আপনার বাচ্চার না ক্যান্সার হয়ে যায়। পুলিশ বন্ধুদের বলছি, খবরদার গরিবের উপর জুলুম করেন নে। শুনছেন না শোনেন নে? আমি জানি আপনারা অনেক চাপের মধ্যে আছেন, কিন্তু অনেক জায়গায় পাল্লায় পড়ে গিয়ে এমন গরিবের পাল্লায় পড়ে যাবেন, তার হয়তো হাত আল্লাহ কবুল করে। সে হাত তুলে বলে দিল, আল্লাহ এই প্রশাসনের বিচার তুমি করো। সামনে তো আপনি খোদার মারে পড়বেন। প্রভু বলে তো একজন আছে, মানে নাকি পুলিশরা? বিপদে পড়ে যাবেন। তাই গরিবের উপর জুলুম করবেন না। তাদের চাকরি দরকার ছেড়ে দেন, ছেড়ে দিয়ে মাঠে যে কৃষি কামারি করে খান। কমসে কম দালাল বলবে না, এর জন্য শুয়ে বাঁচবেন, আর নয় খোদার গজবে পড়ে যাবেন। কি জুলুমটা হচ্ছে আজকে সমাজে! নারীগুলোর উপরে অত্যাচার, রেপ। আর শুধু মুসলমান নয়, এটাও শুনে রাখেন, আদিবাসী দলিতদের উপরে জুলুম হচ্ছে। এই গত পরশুদিন দেখলাম 3টা আদিবাসীকে একসাথে মেরে দিয়েছে, পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। অপরাধ কি? তারা নিচু জাত। এই যে আমার এসসি এসটি ভাই আছে না, এই যে এসসি এসটি ভাইদের সঙ্গে সব বন্ধু করেন আপনারা, ওদেরকে বুঝান যে শোন ভাই, খুব মন দিয়ে শোন, আমরা মুসলমান আছি বলে তোদেরকে এখন অছুত বলছে না, তোদেরকে এখন ভাই ভাই করছে। যখন মুসলমান থাকবে না, তোদেরকে অছুত বলবে। ইতিহাস ভুলে গেছিস ভাই তোরা? কি জুলুম হয়েছে! এদের গলায় ঘুন্টি দিয়া থাকতো, ঘুন্টি। শুনছেন না শোনেন নে? কেন? এরা নাকি নিচু জাত। আমরা দিইনি বাপ। আমরা মানুষের মধ্যে বিভাজন করাকে ইসলাম ইজাজত দেয় না। তোর ধর্ম তোর কাছে, আমার ধর্ম আমার কাছে। দিনের শেষে তুই আমার ভাই, আমি তোর ভাই। তোরও বাপ প্রথম, যে আমারও প্রথম বাপ, বাপ আদম মা হাওয়া। আমরা মানুষ মিলেমিশে থাকবে, এটা ইসলামের কথা। ধর্ম আমার যেটা পছন্দ আমি করব, আমার ধর্ম কর্ম আমার কাছে, তোর ধর্ম কর্ম তোর কাছে, কিন্তু মানুষ হিসাবে মিলেমিশে থাকবো, এটা ইসলামের আদর্শ। কিন্তু আজকে এসসি এসটিদের ঘরে পিটিয়ে পিটিয়ে খুন করা হচ্ছে, বিভিন্ন রাজ্যে চলছে। আমার রাজ্যে তো 180টা পরিবারকে ছোট জাত হওয়ার জন্য মন্দিরে ঢুকতে দেয়নি। এই তো কালনাতে। শুনছেন না? তাহলে এইগুলো বন্ধুত্ব করুন ওদের সঙ্গে, ওদেরকে বুঝান যে সব একই লক্ষ্য, গরিব শেষ করো। একটাই লক্ষ্য, কি? গরিব শেষ করো। ইসলামের উপরে টার্গেট কেন? ইসলাম গরিবদের সাথে থেকে জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করাকে ফরজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এদের ভয় হয় মুসলমানরা না যুদ্ধ লেগে যায় গরিবদের পাশে দাঁড়িয়ে, গরিব হিন্দু, গরিব আদিবাসী, গরিব সাঁওতাল, গরিব বাগদিদের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে না লেগে যায়। তাই আমাদের উপরে এত রাগ রে বাপ, অন্য কিছু নয়। আমরা না নেতা হতে গেছি, না চাকরি পেয়েছি, না কিছু করেছি। আমরা কত দয়া সাগর, নিজের বাচ্চাকে শুকিয়ে রেখে অন্যের বাচ্চাকে নেতা বানায়, তাই তো নাকি? না হয় নওশাদ সিদ্দিকীকে গাল দিয়ে আর বেঈমানিটার দালালি করে। হ্যাঁ, নবী বংশের একটা বাচ্চা, ওকে বলছে দালাল, নওশাদকে বলছে। হ্যাঁ, আর এর পক্ষে সাথ দিয়েছিল না দেয়নি? বলুন বলুন, দিয়েছে না দেয়নি? যাক, এর পরেও বলবো, ভুল যদি ভাঙে চেয়ারের একটা পায়া করো। সামনে 26 আছে, চেয়ারের একটা পায়া রেখো। শুনছো তো নাকি? আর না হয় তুমি ঘুরিয়ে ফিরিয়ে যাকেই আনবে, সব ব্যাটারি একটাই লক্ষ্য, সব শিয়ালের একই ডাক, মোল্লা মার ইসলাম মিটা। শুনছেন তো নাকি? আর একটা পায়া যদি হাতে থাকে, আজকে কথা বলো, কারণ এই যে চেয়ারে বসে আছি, 3টে পায়া ধরো রাজ্য সরকারের, একটা যদি আমাদের থাকতো তো এই বলতে পারতো যে আমার প্রথম দুশ্মন হবে? আমরা তো অমনি বলতাম, ওঠেন তো।
ওঠেন, 30% আপনাকে সাপোর্ট করেছে, ওঠেন। পাটা আমার খুলে নি, তার মানে কি 80-90টা সিট পাটা খুলে নিলে সরকার থাকবে? উচটকে সরকার পড়ে যেত, তখন বলতো না 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 আমার ভুল হয়ে গেছে। আর ভুলেও এ কথা কখনো বলতো? আমাদের হাতে পাওয়ারের দরকার আছে না? না, এসসি এসটি গরিব সমাজের মানুষদের ঘরে নিয়ে নাও, নিয়ে এক হও, হয়ে তোমরা সামনে আগিয়ে আসো। আমি হুজুর মানুষ, আমি দোয়া করছি, আমি পিছনে আছি, তোমাদের চিন্তা করো না। কিন্তু হুজুর মানুষ তো একেবারে হারাম নয়, জায়েজ, কিন্তু তারপরও আমার একটা ডিউটি আলাদা মাথার উপরে আছে, তাই তো আমার ছোট ভাইটাকে দিয়ে দিয়েছি যে লে এইটাকে লে কাজ কর। কথা বুঝে আসছে না? না, তো যাই হোক, আমার কথায় কেউ কষ্ট পেলেন তো যাক, আমি এখন সালাম দেবো, একটু সবাই দাঁড়িয়ে জানিয়ে নবী। এই বসে সালাম আর দাঁড়িয়ে সালামের একটা ঝগড়া আমাদের মধ্যে আছে, তাই তো নাকি? দেখুন, এ নিয়ে ঝগড়া করার প্রয়োজন নেই। আমরা দাঁড়িয়ে সালাম দিই, আমরা দিচ্ছি, দেব। কেউ যদি মনে করে বসে দেওয়া দরকার, সেটা তার কাছে থাক। কথা বুঝে আসছে না? নাই, এ নিয়ে ঝগড়া করতে যাব। কিন্তু কেউ যদি আমার দাঁড়ানো নিয়ে ঝগড়া করে, তাহলে জানতে হবে ও ফিতনাবাজ। কথা বুঝে আসছে? আসেন সকলে আমরা আদবের সাথে দাঁড়িয়ে। কেন দাঁড়িয়ে সালাম দিই? সাহাবা হুজুররা দাঁড়িয়ে সালাম দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুরদের সুন্নাত হলো দাঁড়িয়ে সালাম দেওয়া। আসেন সকলে দাঁড়িয়েছি, মোহাব্বতের সঙ্গে আমার নূর নবী, দয়ান নবী, হায়াতুন নবী, মেরাজওয়ালা নবী, দোনো জাহানের সুলতান নবী, আমাদের শাফাআতের নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর দিনটা মিটে যাবে। কি গো, কারো হুমকি চুমকিতে ঘাবড়ে যাচ্ছেন নাকি? আমার তো একেবারে সময় নেই, কি করব বলেন না। সারা বছর এখন জলসা, এত জলসা কেটেছে, তারপরও সারা বছর জলসা। আমি যত দিন যাচ্ছে জলসা বাড়ছে দেখছি, অথচ আমার বহু জলসাকে পুলিশ দিয়ে বন্ধ করে দিচ্ছে, শুনছেন না? তারপরেও বাড়ছে। তাহলে কেউ যদি একটা দরজা বন্ধ করে, যিনি বাড়াচ্ছেন তিনি কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তার উপরে ভরসা করো, তাকে পিয়ার করো, তার হাবিবকে ভালোবাসো, আদব করো। তার হাবিব যে রাস্তা দেখাচ্ছে ওই রাস্তায় যাও। তোমার টোটো আটকে দিয়েছে তো কি হয়েছে? তোমার দোকান বন্ধ করে দিয়েছে তো কি হয়েছে? তোমার চাকরি থেকে বাদ দেবে বলছে তো কি হয়েছে? তো তুই কুলুকুল দুকুলও গেল, চাকরিও গেল, ইমানও গেল। অনেক ঘটছে না? ঘটে না? লাভ মেরে ঝুপ করে পালিয়ে গেছে। কেন? বলছে আমার দোকান বন্ধ। সেই দোকানও গেছে, সবই গেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? মজবুত হয়ে থাক, আল্লাহ তোকে হয়তো পরীক্ষা নিচ্ছে। সত্যি হয়তো তুই হকের উপর থাকার জন্য চাকরিটা যেতে পারে, তুই কত মজবুত করে থাকিস দেখবো, দুদিন পরে তোকে আল্লাহ এর থেকে হয়তো ভালো জায়গায় পৌঁছে দিত। কিন্তু বোকা, যেমন আমি আমার কথা বলছি, আমার কথা জলসা পট পট, প্রথমের কথা বলছি, কেটে গেল। কেন? পুলিশ বলছে ফুরফুরাই কি হুজুর নেই, ওইটাকে বাদ দিয়ে যাকে খুশি লিয়াই না। তোকে বলেছে হাইদা, সর্বনাশের কথা শুনছেন তো নাকি? আমি চিন্তা করি পুলিশ বন্ধুদের সঙ্গে আমার কি ঝামেলা, আমি এলে আপনাদের কি সমস্যা? না, আমি এলে পুলিশের সমস্যা নয়, আমি এলে সমস্যা পুলিশদের উপরে যারা বসে আছে তাদের। তারা চাপ দেয়, এ বেচারীরা নিরুপায়। শুনছেন তো নাকি? এবার কিছু কিছু জায়গার ছেলে এমন হয়ে গেছে, তারা কেস খেয়ে থানাটা যেন তাদের ঘর বাড়ি টাইপের হয়ে গেছে। তারা ওই সঙ্গে সঙ্গে হাইকোর্ট চলে যায়, হাইকোর্টে গিয়ে পারমিশন করে, পারমিশন করে এবার ঘরে এসে বসে থাকে। তখন পুলিশ এবার ফোন করছে, হারা কবে জলসা, কোথায় হবে, কি ব্যাপার, কটা মাই, কখন আসবে, কিভাবে আসবে? বাপ রে বাপ, কি হলো হঠাৎ করে? না, যে নিষেধ করেছে তারও আব্বাজান এবার বলেছে জলসা হবে। তার মানে কি? আমাদের সংবিধান। শুনছেন তো নাকি? সব থেকে পাওয়ারফুল কি? সংবিধান। দেশের প্রধানমন্ত্রীর পাওয়ার বেশি না সংবিধানের?
রাজ্যের সিএম এর বেশি না সংবিধানের? তো সংবিধান যখন আমার সাথে আছে, তুমি প্রধানমন্ত্রী হওয়া সিএম হও, ভুল করলে ঝাড় খেতে হবে। শুনছেন না শুনেন নে? তুমি সংবিধানের ভেতরে দাঁড়িয়ে কাজ করো, আমি কেন, সবাইকে তোমাকে মানতে হবে, ঠিক না বেঠিক গো? কিন্তু তুমি যদি মনে করো আমি পাওয়ারে আছি, পাওয়ারে, আর পাওয়ারে তো ফেরাউন ছিল, নমরুদও ছিল, সাদ্দাতও ছিল, আমার দেশের কত প্রধানমন্ত্রী পাওয়ারে ছিল তো নাকি? এখন আছে? কিছুদিন আগে এই রাজ্যে পাওয়ারে ছিল, মাদ্রাসায় সন্ত্রাসায় বলে ফেলেছিল, পাওয়ারে ছিল, এক কথা বলেন না গো? তাহলে কিন্তু দুঃখের বিষয়, সেখানে আর এখানে একটা পার্থক্য আছে। কি? সেই সরকার আলেম উলামাদের ঘরে কিনতে পারেনি, এ সরকার আলেম উলামা কিনে পুষেছে। শুনছেন তো নাকি? কিন্তু এ সরকারকেও জানা দরকার, মুজাদ্দেদে এই হতভাগা আকবরও কিন্তু আলেম কিনেই দিনে ইলাহি বার করেছিল। শুনছেন তো? আল্লাহ তাকেও মিটিয়ে দিয়েছে মুজাদ্দেদে আলপে সানির দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুজাদ্দেদে আলপে সানির সাথে আমারও একটা সম্পর্ক আছে, জানেন না? জানেন না? সম্পর্ক আছে। আমার দাদার, আমাদের হযরতে মুস্তাফা মাদানী দাদুজান যিনি মাদানীপুরে আছে, উনি আর বাদশাহ আলমগীর, এনারা দুজন মুজাদ্দেদে আলপে সানির হাতে একসাথে বায়াত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? হ্যাঁ। অতএব বাপ, আল্লাহ ছাড়া কাউকে ভয়, জোরে বলুন আল্লাহ ছাড়া কাউকে ভয়, জোরে বলুন আল্লাহ ছাড়া কাউকে ভয়। তোমার যদি রেজেকের দরজা কেউ বন্ধ করার চেষ্টা করে, জানবে আল্লাহ পরীক্ষা নিচ্ছে। আল্লাহ যদি তোমায় সুখিয়ে রেখে সে খুশি হয়, তুমি আল্লাহর জন্য সুখ হতে পারবে না? তাহলে কেন এত লাফালাফি করছো? চেষ্টা করো অন্যদিকে, আল্লাহ ভালো দরজা খুলে দেবে। কিন্তু খবরদার ইসলামের দুশমনের সঙ্গে দল করবেন না, ইসলামের দুশমনের সঙ্গে দল করবেন না। এই গাদ্দারদের সাথে দল করা হারাম, এটা মনে রাখবেন। কিন্তু দুঃখের বিষয়, আমি একা বললে তো হবে না, সবাইকে তো বলতে লাগে নাকি? যদি সবাই না বলে আমি কি বলা বন্ধ করে দেবো? কি গো আমার ভাইয়েরা, বলা বন্ধ করে দেবো? আরে আমার কথা শুনে যদি দুটো ছেলে ইসলাম বিদ্বেষীর থেকে দূরে সরে যায়, ওই দুজনও যেমন নাজাত পাবে পরকালে, আমি হকের মেসেজ দেওয়ার জন্য এর ওসিলাতেই জান্নাত যাওয়া যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাম, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা। আরশ বর হক ने पुकारा, सज पैगंबर हक हमारा। या नबी सलाम, या रसूल, या हबीब
আলবা বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা বসেন বসেন আমার ওমর চাচার মোহব্বতের লোক বসে আমার বাপ জানেরা ভাইয়েরা সংক্ষেপ করছি বাপ একটা কথা জিজ্ঞেস করব যারা মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলাম কোরআনের দুশমন তাদেরকে সাপোর্ট করলে ঈমান থাকবে জোরে বলুন আমি তো মনে করছি আল্লাহ ঈমানদারদের পরীক্ষা নিচ্ছেন এবারে কে মুনাফিক কে ঈমানদার এর পার্থক্য করে দিবার জন্য এই বেঈমানের মুখ দিয়ে এরকম একটা বড় কথা আল্লাহ বার করে দিল কথা শুনছেন না শোনেন না এটা এবারে পরীক্ষা হবে কাল যদি আমরা দেখি কোন আলেম ওলামা পীর পীরজাদা মুফতি মাওলানা এর দালালি করছে জানতে হবে তার মধ্যে ঈমান হতে পারে ভালো ঘরের ছেলে কথা বুঝে আসছে ভালো ঘরের ছেলে তো কি হয়েছে আমি কি করতে পারি আমি তার হয়তো বিরোধী করব না কিন্তু জেনে যাব ইসলামের দুশমনের যে সাথ দেয় সে মুনাফিক মুসলমান হয় মাথায় থাকবে এবং আগামী দিন আমাদেরকে দেখতে হবে কারা মসজিদ মাদ্রাসার জন্য সত্যি লড়াই করতে চায় তারা কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধেও যেমন লড়বে এত বড় হুমকি দিয়েছে যে তার বিরুদ্ধেও কথা বলতে হবে ঠিক না বেঠিক এরপরও আমি আপনাদের কাছে বলে যাব যদি কেউ মনে করে যে ইনি ভুল করে বলে ফেলেছে তাহলে এই ভুলের খিসারত হিসাবে দুটো কাজ করতে হবে শুনছেন না শুনেন না মোট তিনটে কাজ করতে হবে নাম্বার 1 কাজ হলো পশ্চিম বাংলার অ্যাসেম্বলিতে এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে বিল পাস করতে হবে রাজ্য সরকারকে শুনছেন না শুনেন না আমার কথায় একমত নয় আপনারা জোরে বলুন একমত নয় অর্থাৎ সেখানে আলোচনা হবে কি আমার পশ্চিম বাংলায় কেন্দ্র সরকারের এই কালা কানুন হতে যত এমএলএ আছে সেই এমএলএরা ভোটাভুটি করবে সরকারেরই তো 130টার উপরে আছে আমরা সবাই মিলে জান খুলে ভোট দিয়েছি কি কথা বুঝে আসছে হ্যাঁ এই সরি 200 সরি মানে পাওনা ওটা বাকিটা চুরি ওই জন্য হক কথা ফক করে বেরিয়ে পড়েছে রে বাবা তো যাই হোক তা সেই জায়গায় তাহলে সব কটা সই করবে তার সাথে আমাদের আল্লাহ একটা দিয়েছে কি আমাদের তো নাকি হ্যাঁ আমার আমি গর্ব করে বলছি সে চোর নয় সে বেঈমান নয় সে মসজিদ মাদ্রাসার দুশমন নয় অন্য কোন ধর্মের মানুষের দুশমন ও ক্ষতিকারক নয় আমার ভাই নওশাদ আমার ভাই যদি কোনোদিন কোন ধর্মের এবং ধর্মের মানুষের উপরে জুলুম করে বিরোধী করে ওর যদি সর্বপ্রথম বিরুদ্ধে কেউ দাঁড়ায় সেটার নাম হলো আব্বাস সিদ্দিকী কেন ইসলামের বিরোধী কাজ করতে পারে না আমার ভাই তো কি হয়েছে ওকে ভালোবাসি বলে তোর বিরোধী করবো যাতে হিদায়াত হয় সে হিন্দু তো কি হয়েছে আদিবাসী তো কি সাঁওতাল তো কি হয়েছে তুই সবার নেতা সবাইকে সমান নজরে তোকে দেখতে হবে এটাই হলো রাজনীতি আর নয় ধর্মগুরু হয়ে যা শুধু মুসলমান করবি কথা শুনছেন না শোনেন না হিন্দু করবে খ্রিস্টান যে যা ধর্মের করতে পারে ধর্মগুরুর কাজ নেতার কাজ শুধু নিজের জাতির নয় নেতার কাজ মানুষের জন্য কথা বলতে হবে কথা বুঝে আসছে তো যাক আলহামদুলিল্লাহ ও জুলফিকার সিদ্দিকীর পোতা দাদা হুজুরের খানদান নবীরা বংশের আওলাদ ইনশাআল্লাহ ও ঈমানদারি এবং নবী বলেছে কুরাইশের নেতৃত্ব মানো ও কুরাইশ শুনছেন তো নাকি আর ইনশাআল্লাহ অহংকার নাই বড় ভাই হিসাবে বাপের পরে গার্জেন বড় ভাই তাই তো নাকি ও যথেষ্ট আমাকে মান্যতা দেয় সম্মান করে এটাও বলি ভয়ও করে আর আমিও ওপেন বলে যাচ্ছি ও যদি শুনবে ও যদি কোনদিন ভুল করে আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওকে কিন্তু আমি ছাড়বো না আল্লাহকে সাক্ষী রেখে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হিসেবে বলছি মায়ের পেটের ভাই আগে নয় আগে হলো আল্লাহ ও রাসূল জোরে বলুন সুবহান
আর যতদিন ও ন্যায়ের পক্ষে থাকবে, তাতে আমার যদি আরো 1000 জলসা কেটে যায় তারপর ওর হয়ে লড়বো। শুনছেন না শোনেন না? কেন তুই মানুষের খেদমত করতে নেবেছিস। রাজনীতি মানে কি? রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা। তুই সেই যখন করতে নেবেছিস, রাষ্ট্রের কোনো ক্ষতি করলে হবে না, আর রাষ্ট্রবাসীর সঙ্গে ধোকা দিলে হবে না। আর নাই চলাই পাশে গদি ফেলে দে, পীর মুরিদি কর, শুধু মুসলমান মুসলমান করবি, বাবারা 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 কর, আমরা যেমন করি। শুনছেন না শোনেন? কিচ্ছু বলবো না, কিন্তু যে কাজে নেবেছি সে কাজ করার মতো করতে হবে, তাই তো নাকি গো? কেন আল্লাহ নবী বলেছেন কিয়ামত দিন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ন্যায় পরায়ণ শাসক। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ন্যায় পরায়ণ নেতা যে হবে, আল্লাহ তাকে আরশের ছায়া দেবে, যে তার সৃষ্টির সঙ্গে ইনসাফ করবে। সেই সৃষ্টির মধ্যে হিন্দু হতে পারে, গরিব হতে পারে, কোন গরিব বিপদ নিয়ে এসছে, তুমি তার ইনসাফ যদি না করো তাহলে তুমি আরশের ছায়া পাবে না। ইনসাফ করলে তুমি আরশের ছায়া পাবে। তা আপনি আপনার ভাইয়ের যদি ভালো চান, আমি আমার ভাইয়ের ভালো চাইবো না? চাইবো না? আমি তো চাইবো আমার ভাই যেন আরশের ছায়া পায়, তাই চাইবো আমার ভাই যেন ইনসাফ করে। ঠিক না বে ঠিক? সেই হিসাবে এবারে কাজ করতে গেলে মানুষ মাত্র ভুল হয়, সেই ভুলটা ধরিয়ে দিতে হবে, ধরিয়ে দিতে হবে। তারপরে তার সাথে অনেকে আছে, 2-4টে লোক ভুল ঢুকে যেতে পারে, আবার বেরিয়ে যাবে, আবার ভালো লোক ঢুকবে, এটা হতে পারে না? পারে না, সে তো মানুষ একটা। তাহলে প্রথম কথা কি হলো? কি বলে? বিধানসভাতে বিল পাস করতে হবে যে আমার রাজ্যে হতে দেব না, তাতে এমএলএরা সই করবে। সেই সইটাকে নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে কেস করতে হবে। আপনারা কি আমার সঙ্গে একমত? হাত তুলে সাক্ষী দেন। একমত? একমত? হাত লম্বা করে তোলেন। ভয় ভয় হাত তুলছে নাকি? হ্যাঁ, একমত তো। আর যদি এতে একমত না হন, তার মানে আপনি মসজিদ মাদ্রাসার সাথে নেই। আর মসজিদ মাদ্রাসার সাথে জেনে সে কিসের মুসলমান? এই সে কিসে মুসলমান? সেই মুসলমানকে সাইজ করার জন্যই তো আল্লাহ বিজেপি কে কেন্দ্রে বসেছে, মোদিকে। ওকে কে বসিয়েছে? আল্লাহ তো বসেছে। গাছের পাতা বিনা হুকুম ছাড়া লড়ে আল্লাহ? ফেরাউন রাজা হয়েছিল আল্লাহর হুকুম ছাড়া? নমরুদকে আল্লাহ হুকুম ছাড়া বসেছে নাকি? আল্লাহই বসিয়েছে। তো আমাদের যেমন ইমানের পরীক্ষা নিচ্ছে, আর জালিম মুনাফিকগুলোকে সাইজ করবে। শুনছেন তো নাকি? প্রকাশ্য আগামী দিন যারা রাজ্য সরকারের খেয়েছে, আগামী দিনে এই মোল্লা মৌলী সাহেব করে প্রকাশ্য রাজ্য সরকার হয়ে বলতে হবে, না বললে রাজ্য সরকার ওদেরকে সাইজ করবে। কেমন মার শুনছেন না? হ্যাঁ, এই চিজ বলবি নি মানে না, আপনি এত বড় কথা বলে ফেলেছেন, এখন বললে ফেলে ওই সব জানিনি, বল আমার বলতে হবে। শুনছেন কেমন ভাষা ফাঁসে? দেখেন না, আল্লাহ শুকর একটু একটু হলেও বুঝি রে বাবা, একটু একটু হলেও বুঝি। তো যাক, দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা আন্দোলন করব বিজেপির কালা কানুনের বিরুদ্ধে। আপনি যদি সত্যি বিজেপির বিরোধী হন, আমাদেরকে আন্দোলন করার খরচ দিতে হবে। যেমন কৃষকদের ঘরে পাঞ্জাব সরকার দিয়েছিল, আমাদের থাকা খাওয়া গাড়ি ভাড়া আন্দোলনের খরচ দিতে হবে। কেউ মারা গেলে কেন্দ্র সরকারের অত্যাচারের হাতে 2 লাখ 3 লাখ 4 লাখ করে টাকা দিতে হবে। শুনছেন না? শুনছেন? যদি না দেয় তাহলে 26-এ আমরাও বলবো দিল্লি চলে যান। কি বলবেন না? বলবেন না? ইমানদার হাত তুলে বলুন, বলবেন না? বলবেন না? আর যদি এই দুটো করে আমরা জানবো, চলো মানুষ মাত্র ভুল হয়ে যায়, ভুল যেমন করেছে আবার তো ফিরেও এসেছে নাকি। চলো কিছু বলবো না, যে যাকে ভাল লাগলে থাকবে যা। আর নাই তুমি আমার মসজিদ মাদ্রাসা দুশ্মনী করবে আর আমরা চুপ থাকবো, এ স্বপ্ন তুমি দেখো না বাপ। তোমার যতই পুলিশ থাকুক, বন্দুক থাকুক, গুলি থাকুক, লাঠি থাকুক, আর মুসলিম পাড়ার মুনাফেক গুন্ডা তোমার পূজা থাকুক, কোন লাট সাহেবকে ইমানদাররা ভয়, ইমানদাররা ভয়। আর এটাও শুনে রেখে দিও, মুসলিম গুন্ডারা যদি তওবা করে পরিবর্তন হয়ে যা, না হয় খুব শিগগিরই দেখে লিও কি ঘটনা ঘটবে। একেবারে সবাই মিলে দাওয়াত করে ভালো মন্দ করে খাইয়ে দেবে। কেন? মসজিদ মাদ্রাসার ব্যাপার তো এখানে। শুনছেন তো নাকি? ভালো মন্দ করে খাওয়াবে, মানুষ সব প্ল্যান হচ্ছে পারে। এই সুযোগে তওবা করে দরকার হয় ফিরে আয়। অনেক লোক ফিরছে না, ফেরেনে। যারা ফিরছে তাদের জন্য আমার একটা নসিহত, কি? তুমি যদি সত্যিই ফেরো,
তাহলে বেশি হুড়োহুড়ি করো না, নতুন করে এসে আবার এখানে বড় পদ লোভে ধান্দা করতে যাবো না, তাহলে সন্দেহ হবে। তুমি চুপচাপ থেকে তোমার দাগটাকে পরিষ্কার করো যে ভাই আমি সত্যি পরিবর্তন হয়েছি, দেখ ঠিক না বেঠিক। তারপরে তোমাকে অবশ্যই তোমার কাজে তোমার পরিচয় হবে। শেষ কথা যাই হোক নাই হোক, আব্বাস সিদ্দিকীর সেই একটাই কথা, চেয়ারের একটা পা কিন্তু হাতে রাখবেন আপনারা। মাথায় থাকবে তো নাকি? মাথায় থাকবে তো নাকি? ওই একটা পায়ার নেতৃত্ব নওশাদ সিদ্দিকী দিচ্ছে, সাথে আছেন তো? আসেন, আর কথা নয়, এই মাহফিল হবে ইনশাআল্লাহ। আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেয়েছেন? ইসলামের দুশ্মনদের বলতে গিয়ে, বিরোধী লড়তে গিয়ে হাজারো রকম উপমা দেওয়া জায়েজ, হাজারো রকম উপমা দেওয়া জায়েজ। উদ্দেশ্য যদি একটাই থাকে, ইসলামের হিফাজত। আমি যা কিছু আলোচনা করেছি, উদ্দেশ্য কি? আমার পকেট গরম না ইসলামের হিফাজত? এটা আওয়াজ দিয়ে বলবেন কারা বলছেন ইসলামের হিফাজত। সাক্ষী দেন আল্লাহকে। হে আল্লাহ, এতগুলো মানুষ সাক্ষী দিচ্ছে, আপনি এদের হাতকে কবুল করে আমার চেষ্টা, আমার আলোচনাকেও কবুল করেন, বলুন আমিন। ছেলেরা যাচ্ছে, একটু পকেটে হাত দেন, যার যা খুশি দিনের জন্য, এই দিনের মাহফিলে একটু শরীক হন, যার যা খুশি। এই গ্রামেরই একটা ছেলে জলসা কমিটির মধ্যেই ছিল, আল্লাহর হাওয়ালায় চলে গেছে, আমাদের মারুফ ভাই। আল্লাহ তার আখিরাত কামিয়াবি দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরও সকলকে ওটা ধুয়ে দাও, আমাদেরও সকলকে আল্লাহ ইমানের সঙ্গে যেন মরণ নসিব করে, বোন আল্লাহুম্মা আমিন। দেন হাত লম্বা করে করে দেন, যা খুশি দেন, যা খুশি দেন। একের বুঝা 10-এর লাঠি, সবাই একটু একটু দিলে অনেক হয়ে যাবে, ঠিক না বেটি? আর একজনকে বললে চাপ হয়ে যাবে। তেলাওয়াত করেন, বাস তেলাওয়াত করেন। বাপজান আমার, আসেন তওবা করি, কারণ নামাজের দিকে যেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু